বাংলাদেশে কোন রাজনৈতিক দলের ভোট ব্যাংক কত বড় এমন আলোচনায় ঘুরে ফিরে সামনে আসে অতীতের বিভিন্ন নির্বাচনের ফল বিশ্লেষণ। তবে পরিবর্তিত বাস্তবতায় আগের সমীকরণ যৌক্তিকতা হারিয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন আগামীর জনপ্রতিনিধি নির্বাচনে মূল প্রভাবক হবে তারুণ্যের ভোট, যদিও এই নিয়ে এখন উদাসীন রাজনৈতিক দলগুলো। সাদবিন শফিকের রিপোর্ট। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংসদীয় গণতন্ত্রের ৩.৫ দশকের যাত্রাপথে বিএনপি আর আওয়ামী লীগ এই দুই দলকেই কেন্দ্র করে আবর্তিত হয়েছে দেশের ক্ষমতার মসনদ। যদিও ৯১ পরবর্তী ৮টি নির্বাচনের মধ্যে বেশ কটি ছিল প্রশ্নবিদ্ধ ও প্রতিদ্বন্দ্বিতাহীন। বলা হচ্ছে নিশি ও ডামি নির্বাচনের মারপ্যাচে ভোট দিতে না পারা অনেকেই গুরুত্বপূর্ণ প্রভাবক হবেন আগামী নির্বাচনে। চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত হালনাগাদ করা তালিকা অনুযায়ী মোট ১২ কোটি ৬৩ লাখের মধ্যে প্রায় ৫.৫ কোটি ভোটারের বয়স ১৮ থেকে ৩৭-এর মধ্যে, যা মোট ভোটারের প্রায় ৪৩%। এর মধ্যে গত এক দশকে নতুন ভোটার হয়েছেন ৩.৫ কোটি, আর একেবারেই নতুন যুক্ত হয়েছেন প্রায় অর্ধ কোটি ভোটার। তবে এর মধ্যেও দলভিত্তিক ভোটের সমীকরণ নিয়ে আলোচনার টেবিলে ঘুরে ফিরে আসে পূর্বের ফলাফল বিশ্লেষণ। মোটা দাগে ২০০১ ও ২০০৮ সালের ভোটের ফল বিশ্লেষণে দেখা যায় ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসে ৪০.৯৮% ভোট পেয়ে, আর ২০০৮ সালে আওয়ামী লীগ পায় ৪৮.০৪% ভোট। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের মতে দলভিত্তিক আগের হিসাব অনেকটাই গৌণ পরিবর্তিত বাস্তবতায়। যারা নতুন ভোটার হয়েছে, প্রায় ৫ কোটির মতো নতুন ভোটার হয়েছে, এরা কি চায়, এদের চাওয়া পাওয়া, এরা কোন মূল্যবোধে বিশ্বাস করে, এটার উপর নির্ভর করে ভোটের হিসাব করতে হবে। ওই ৩০% আমি পেয়েছি বলে এটা আমি এবারও পাবো, এরকম একটা ধারণা করা আমার মনে হয় ভুল হবে। কারণ বাংলাদেশ পরিবর্তন হয়ে গেছে, মানুষের ভোটের ব্যাপারেও মানুষ এখন অনেক বেশি কনসাস। নতুন প্রজন্ম যারা ভোটার হয়েছে এবং এদের সংখ্যা বিশাল, এবং এরা কখনো আগে ভোট দেয় নাই, তারা যে ভিন্ন একটা কিছু করবে এইটা খুব স্পষ্ট, এবং এই উপাদানটাই আগামী নির্বাচনের ফলাফলকে ব্যাপকভাবে প্রভাবিত করবে। যে তরুণ ভোটারদের এত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, তাদের কাছে টানতে কতটা সচেতন রাজনৈতিক দলগুলো? এমন প্রশ্নে তারা মনে করেন এক্ষেত্রে দলগুলোর ভূমিকা অদূরদর্শী। এখনকার জেনারেশন, তাদের চিন্তা ভাবনার মধ্যে একটা ভিন্নতা আছে। এই ভিন্নতা বিদ্যমান রাজনৈতিক দলগুলো উপলব্ধি করে কিনা সেটা আমার কাছে পরিষ্কার না, এবং যেহেতু তারা উপলব্ধি করতে পারছে না, সেই হেতু বলা যায় যে তাদের ভোট, অর্থাৎ এই নতুন প্রজন্মের ভোট, এটা ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন দলের মধ্যে চলে যেতে পারে। পুরানো দলগুলি সেই একই বয়ান নিয়ে হাজির হচ্ছে, ওই ৭১-এ মুক্তিযুদ্ধ করেছি, তো মুক্তিযুদ্ধের চেতনা যদি না ধরো তুমি, তাহলে তুমি দেশবিরোধী, তুমি পাকিস্তানপন্থী, তো তুমি রাজাকার। এগুলি মানুষ শুনতে চায় না। সুতরাং আমি মনে করি যে বৃহৎ দলগুলি কিন্তু ইয়াং জেনারেশনের মনকে বুঝতে পারছে না। বিশ্লেষকরা বলছেন কথা কাজে নতুন ভোটারদের যে দল নিজেদের দিকে টানতে পারবে, তারাই সুবিধাজনক অবস্থানে থাকবে আগামীর ক্ষমতার দৌড়ে। যারা সত্যিকারের। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।